করতেছে আজকে আবার এটা আইসা কইতাছে আমরা এটা খুইদা লাশ লয়ে যাবো গা, কিন্তু আমরা নিতে দিব না, আমরা রক্ত দিব, তো আমরা নিতে দিব না। বাবা জান এখানে রাখবো। মাজারের ভিতরে কি খুঁজছিল আপনারা বললেন? ভিতরে খুঁজছিল, সাবল দিয়ে মারাইছে, পারাইয়া তারপরে কাপড় দিয়ে ভয় ভয়ে গেছে ওরা, তারপরে দৌড় দিছে। আমরা রাসূলের শান গাই, আমরা নবীর শান গাই, আমরা ওলি আল্লাহর শান গাই। আমাকে দেখতে ডিসি সাহেবে, এই ডিসি সাহেবে আইসে নিজে আইয়া তারপরে আমাকে এই জায়গায় রাখার রাস্তা দিছে। সাবল দা বাড়াইছে আমার বাবা জানের দরবার শরীফ, ওরা আমাকে বুকের উপর আঘাত দিচ্ছে। ওরা ইহুদির দল, আমরা প্রতিবাদ চাই, আর কিছু চাই না। আমরা তাকে প্রতিবাদ চাই, আমরা তাদের আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আমরা এর প্রতিষ্ঠানের থেকে শুরু থেকে ছোট নাবালক শিশু বাচ্চাতে নামে এই দরবার শরীফে ওরা অনেক অত্যাচার করছে। এই যে হাত পর্যন্ত ভাইঙ্গা পলাইছিল, বন্দুকের গুলি নেই, যে গুলির বিয়ে আছে আমার কাছে, স্মৃতি আছে। ওরা অনেক অত্যাচার করছে, গুদে গোবর যে ঢিলাইছে এই হাবির দলেরা, এই ইহুদির দলেরা অনেক অত্যাচার করে 25 জন ধরে এখনো রাখছি আমরা। শাশু পিতা বাবা জান রে 4টা থানা মামলা করে রাখছি সমান মাস্টার লইয়া, তাইলে কি দেখে নাই? আমাকে দেখতে ডিসি সাহেবে, এই ডিসি সাহেবে আইসে নিজে আইয়া তারপরে আমাকে এই জায়গায় রাখার রাস্তা দিছে। তাইলে কেন আমাদেরকে এত অত্যাচার তারা করবে ইহুদির দলেরা? কি কারণ? কি আমরা অপরাধ করছি? আমার আল্লাহ নবীর গুণগান গাই, রাসূলের শান গাই, কেন আমার রাসূলকে এরা ধ্বংস করলো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই রাসূলরে কেন তারা নামাজ পড়ে শুক্রবার দিলে এই অবস্থা? রাসূলের প্রতি কেন তারা অত্যাচার করলো? আমরা রাসূলের শান গাই, আমরা নবীর শান গাই, আমরা ওলি আল্লাহর শান গাই। শেষ নবীর পর আর কোন নবী আসে নাই, আসছে ওলি আল্লাহরা। ইসলাম বাজার করো শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহি বোরহানউদ্দিনের পুত্র হত্যায় তখন পারাসে বড় হিসাবে যাও তুমি ইসলাম প্রচার করো, গড়গোবিন্দ রাজার বাড়ি ভাঙ্গা তখন ইসলাম প্রচার করছে আজান ধ্বনি দিয়া। কেন কিভাবে মুসলমান হইলো? তাহলে তারা সেটা দেখলো না কে ইসলাম প্রচার করছিল? বোরহানউদ্দিন আজকে পুত্র হত্যা আজকে ইসলাম প্রচার হইলো, তাইলে কেন তারা অত্যাচার করলো আমাদের উপরে? আমরা কি অপরাধ করছিলাম তাদেরকে? আমরা কোনো অপরাধ করি নাই, কোনো অপরাধ করিনি। মাজারের ভিতরে কি খুঁজছিল আপনারা বললেন? ভিতরে খুঁজছিল, সাবল দিয়ে মারাইছে, পারাইয়া তারপরে কাপড় দিয়ে ভয় ভয়ে গেছে ওরা, তারপরে দৌড় দিছে। কি কারণে সাবল দিয়ে মারাইলো আমার বাবা জানে? কেন আমাদের আঘাত করলো? যখন খুঁজে কাপড়ের কাপড়টা দেখছে, হ্যাঁ দেখা তারপরে কয় কি কয় না তারিখে ছবি দেখেন কি অবস্থা করছে তারা ভাঙ্গা। আমার গাছকে সকালবেলা আইছে আর হামলা দিছে, জিনিসপাতি সব লয়ে যাবো গা, তারা নিতে দেয় নাই। যখন তখন আইছে সেনাবাহিনীরা আইয়া তারপরে এগুলা নিতে দেয় নাই। এই বিধিকিচ্ছারা করতেছে, আজকে আবার এটা আইসা কইতাছে আমরা এটা খুইদা লাশ লয়ে যাবো গা, কিন্তু আমরা নিতে দিব না, আমরা রক্ত দিব, তো আমরা নিতে দিব না। বাবা জান এখানে রাখবো আমরা। আপনারা দেখছিলেন ফুসি পাগলার মাজার গাজীপুরে। এই ফুসি পাগলার মাজারটা গাজীপুর ময়মনসিংহ রুটের অবস্থিত, আপনাদের দেখাইলাম। তার ভক্ত আশে গান যারা আছে তাদেরকে কথা আমরা শোনাইলাম। এখানে তার নামে যে ফুসি পাগলা নামে মসজিদ মাদ্রাসা আছে, সেই প্রাইমারি স্কুল হাই স্কুল সব আছে, কলেজ আছে, জাকিল মাদ্রাসা হাই স্কুল, প্রাইমারি স্কুল, ফসিলউদ্দিন কলেজ, ওই পোড়াবাড়ি সব আছে তার নামের উপরে। এগুলা সব প্রতিষ্ঠান চলে এই টাকা দিয়া, সব প্রতিষ্ঠান চলে। আমাকে পার্বতীদের খানা আসে, আমরা খানা খাই। সেই জিনিসটা তারা জোর জুলুম করে এটা দখল করবার চাইতেছে, কিন্তু আমরা দখল করতে দিব না। ও হবে